ছাত্ৰ ছাত্ৰীসকল আজি আমি আলোচনা কৰিম দশম শ্ৰেণীৰ গণিত বিষয়ৰ 5 নম্বৰ অধ্যায়ৰ অনুশীলনী 5.3 ৰ 3 নম্বৰত থকা কেইটামান অংক আমি প্ৰথমত 3 ৰ 1 নম্বৰটো আলোচনা কৰিম 3 ৰ 1ত দিয়া আছে এটা এপিৰ দিয়া আছে a = 5 d = 3 an = 50 n আৰু sn আমাক উলিয়াব লাগে অৰ্থাৎ n ৰ মান আৰু n তম পদৰ যোগফল আমাক উলিয়াব লাগে গতিকে আমি লিখিলাম ইয়াত কি দিয়া আছে a = 5 d অর্থাৎ সাধারণ অন্তর দিয়া আছে আমার 3 a n ৰ মান দিয়া আছে আমার 50 আমাক উলিয়াব লাগে n equal what আৰু sn equal what তো আমি প্ৰথমত n ৰ মানটো উলিয়াম n ৰ মানটো উলিয়াবলৈ হলে আমাৰ আগৰ যেটো সূত্ৰ আছিল n equal a plus n minus 1 into d ইয়াতলে আমি লিখিম আমি জানো যে n equal a plus n minus 1 into d তো আমি ইয়াতে n ৰ মানটো দিয়া আছে 50 গতিকে আমি ইয়াত লিখিম 50 equal এর মান দিয়া আছে 5 plus n ৰ মানটো আমাক উলিয়াব লাগে n minus 1 into d ৰ মান দিয়া আছে 3 তো গতিকে ইয়াতে 5 আমি যদি এফালে আনো কিমান হবে ইয়াতে n minus 1 into 3 into n minus 1 লিখো equal 5 to এফালে আনলে মাইনাস হ'ব তেতিয়া হলে 50 minus কিমান হ'ব 3 এতিয়া 3 into n minus 1 equal এটোৰ পৰা ইয়াত হ'ব 5 50 পৰা 5 যদি বিয়োগ কৰা যায় কিমান হ'ব 45 হ'ব গতিকে আমি 3 ইয়াতে পূৰণ আছে এফালে গলা হ'ব ভাগ গতিকে n minus 1 equal 45/3 যদি 3 ৰে হৰণ কৰা যায় হ'ব ইয়াতে 15 গতিকে n minus 1 equal হল 15 ইয়াতে 1 মাইনাস এফালে গলে হ'ব প্লাস গতিকে ইয়াতে 15 plus 1 তেতিয়া হলে n equal কিমান হ'ব 16 এতিয়া আমি n ৰ মানটো পালো এতিয়া আমি sn উলিয়াব পাৰিম ইয়াতে লিখিম আকৌ আমি জানো যে আমি জানো যে sn equal n/2 into 2a plus n minus 1 into d তো n ৰ মান যেহেতু আমি 16 পাইছো গতিকে s16 16/2 into 2 into এর মান কিমান দিয়া আছিল আমাৰ এর মানটো দিছিল আমাৰ 5 plus n ৰ মান ইয়াত আমি পালো 16 minus 1 into d এর মানটো দিয়া আছিল 3 এতিয়া এইটো যদি আমি হৰণ কৰো ইয়াত পাম 8 into এইটো পূৰণ কৰিলে 10 হ'ব প্লাস এইটো যদি বিয়োগ কৰা যায় বিয়োগ কৰিলে হ'ব আমাৰ ইয়াতে 15 16 ৰ পৰা 1 বাদ দিলে 15 ইয়াতে পূৰণ হৈ আছে 3 8 into 10 plus এইটো পূৰণ কৰিলে কিমান হ'ব 45 এতিয়া 8 into এই দুটা যোগ কৰিলে আমাৰ কিমান হ'ব 55 এতিয়া 8 এৰে যদি পূৰণ কৰি দিয়া যায় পূৰণ কৰি দিলে আমাৰ ইয়াতে কিমান হ'ব 440 এইটো আমাৰ হ'ব 16টা পদৰ যোগফল ইয়াত আমি লিখি দিম অৰ্থাৎ প্ৰদত্ত অর্থাৎ গতিকে ইয়াতে আমি n ৰ মান কিমান পাইছিলো 16 আৰু ইয়াতে sn ইকুৱেল কিমান পাইছো 440 এতিয়া আমি আলোচনা কৰিম 3 নম্বৰৰে 4 নম্বৰ অংকটো তিনি 4 নম্বৰত দিয়া আছে a3 15 s10 1
1 to 5 D আৰু A10 উলিয়াব লাগে আমাৰ তো ইয়াতে আমি লিখিম ইয়াত A3 15 S10 1 to 5 গতিকে আমি ইয়াৰ পৰা লিখিব পাৰিম যে আমি জানো যে আমি এইটোৰ পৰা A3 ইকুৱেল 15 দিয়া আছে এইটোৰ পৰা আমি এটা সমীকৰণ উলিয়াম আৰু এইটোৰ পৰা এটা সমীকৰণ উলিয়াম গতিকে এইটো আমাৰ সূত্ৰ আছিল an ইকুৱেল a plus n minus 1 into d এতিয়া আমি a3 দিয়া আছে আমি ইয়াত লিখিম a3 এর মান নাই গতিকে a plus n এর মান ইয়াতে আমি দিয়া আছে 3 minus 1 into d এর মান দিয়া নাই এতিয়া a3 মান দিয়া আছে আমার 15 গতিকে আমি ইয়াতে বহাই দিম 15 ইকুয়াল a plus এটার পৰা 3 পৰা 1 বিয়োগ কৰিলে 2 into d এতিয়া আমি a plus 2 into d ইকুয়াল কিমান দিয়া আছে 15 এটো আমি 1 নাম্বার দিম আৰু আকৌ আমি জানো যে Sn equal n by 2 into 2a plus n minus 1 into d the Sn এর মান আমার ইয়াতে দিয়া আছে গতিকে আমি ইয়াত লিখিম Sn দিয়া আছে 1 2 5 equal n এর মান নাই n গতিকে আমি n by 2 ইয়াতে লিখিম এতিয়া ইয়াতে S10 দিয়া আছে সরি S10 গতিকে ইয়াতে n এর মান হবে 10 ইয়াতে আমার 2 into a এর মান নাই 2a হবে n এর মান দিয়া আছে 10 minus 1 into d এতিয়া 1 2 5 equal এটো যদি হরণ করা যায় ইয়াতে হবে 5 গতিকে 5 into 2a plus 10 এর পর 1 বিয়োগ করলে 9 হবে 9d এতিয়া এই 5 ইয়াতে পূরণ হয়েছে এফালা হইলে হবে ভাগ গতিকে ইয়াতে আমি লিখিব পারিম a plus 9d equal ইয়াতে হবে 1 2 5 divide 5 এটো যদি হরণ করা যায় হবে আমার এতে 25 গতিকে আমি ইয়াতে লিখিব পারিম a plus 9d equal 25 এটো আমি দিম 2 নাম্বার এতিয়া যেহেতু ইয়াতে 2a আৰু ইয়াতে আছে a গতিকে এই দুটাৰ হহক একে বনোৱাৰ কাৰণে আমি 1 নম্বৰত 2 এৰে গতিকেটা আমি পূৰণ কৰি দিম গতিকে আমি ইয়াত লিখিম 1 নং সমীকৰণক 2 এৰে পূরণ করি পাও 2 এর যদি আমি পূরণ করে দিও কোটাই কেটাতে এর লগত 2 পূরণ করলে হবে আমার 2a প্লাস 2 লগত 2 পূরণ করলে হবে 4 ইয়াতে কিমান আছে d গতিকে d হবে ইকুয়াল 15 এর লগত 2 পূরণ করলে হবে আমার 30 ইয়াতে আমি দিম 3 নাম্বার এতিয়া 2 minus 3 করি পাম এতে মসে দেইব 2 minus 3 2 কি দিয়া আছে 2a plus 9d minus 2a plus 4d equal 25 minus কিমান দিয়া আছে ইয়াতে 30 গতিকে ইয়াতে আমি পাম 2a plus 9d minus 2a ইয়াতে প্লাস মাইনাস মাইনাস 4d equal 825 এর উপর 30 যদি বিয়োগ করা যায় ইয়াতে হবে -5
এতিয়া এইটো মাইনাস এইটো প্লাস এইটো আৰু এইটো কেনসেল যাব 2a 2a কেনসেল ইয়াতে 9d ইয়াতে আছে -40 গতিকে বিয়োগ কৰিলে হ'ব আমাৰ ইয়াতে 5d ইকুৱেল ইয়াতে মাইনাস কিমান দিয়া আছে 5 গতিকে আমি d এর মানটো পাম ইয়াতে -5/5 5 5 কেনসেল থাকিব 1 ইয়াতে তেতিয়া হলে d এর মানটো পাম আমি -1 এতিয়া d এর মানটো আমি 1 নম্বৰত বা 2 নম্বৰত বহাই দিব লাগিব আমি ইয়াত লিখিম d এর মান 1 নঙত বহুৱাই পাও 1 নং সমীকৰণটো আছিল আমাৰ a plus 2d equal 15 তিয়া a plus 2 into d এর মান -1 equal দিয়া আছিল আমাৰ 15 তেতিয়া হলে a plus মাইনাস হবে ইয়াতে প্লাস এ মাইনাস 2 into 1 2 হবে equal 15 ইয়াতে হবে আমার a equal 15 এটু মাইনাস এফালে গলে হবে প্লাস 2 তেতিয়া হলে আমার a equal 15 plus 2 কিমান হবে 17 আমি প্রথম পদ অর্থাৎ a এর মানটো পালো 17 এতিয়া আমাক উলিয়াব লাগে উলিয়াবলৈ দিছিল আমাক A10 আমাক উলিয়াব দিছিল গতিকে আমি ইয়াত লিখিব পাৰিম A10 ইকুৱেল এতিয়া A10 ইকুৱেল আমি ইয়াত লিখিব পাৰিম A plus n minus 1 into d আমি d এর মান পাইছো এর মান পাইছো গতিকে A10 এর মান হবে আমার 17 প্লাস n এর মান 10 ইয়াতে 10 দিয়া আছে গতিকে 10 minus 1 into d এর মান আমার উলিয়াইছো মাইনাস একটু মাইনাস 1 উলিয়াইছো গতিকে 17 প্লাস 10 এর পরে এক বাদ দিলে হবে 9 into minus 1 এটু ইয়াতে 17 প্লাস এ মাইনাস 9 into minus 1 9 হবো মাইনাস গতিকে এটুৰ পৰা যদি আমি বিয়োগ কৰি দিও তেতিয়া হলে আমি ইয়াতে কিমান পাম 8 17 এর পৰা 9 বাদ দিলে হ'ব আমাৰ 8 এইটো আমাৰ A10 পাই গলো 6 নম্বৰ কোশ্চেনত কৈছে যে a equal to d equal 8 s n equal 90 n আৰু n এর মানটো আমাক উলিয়াব লাগে গতিকে ইয়াত আমি লিখিলাম a equal to d equal 8 আৰু sn 90 দিয়া আছে গতিকে sn equal 90 ইয়াৰ পৰা আমি n এর মানটো উলিয়াব পাৰিম গতিকে আমি জানো যে sn equal n/2 into 2a plus n minus 1 into d ইয়াত আমি মানবোৰ বহাই দিম বহাই দিলে ইয়াতে sn কিমান দিয়া আছে 90 equal n/2 n এর মানটো আমাক লাগে এতিয়া ইয়াতে 2 into a এর মান 2 দিয়া আছে এটো প্লাস n minus 1 into d এর মান দিয়া আছে 8 এতিয়া আমি এইটোৰ এইটুক আমি পূৰণ কৰি দিম গতিকে ইয়াত হ'ব n into এই 2 পূৰণ কৰিলে হ'ব 4 প্লাস 8 এর এই দুটাই আমি পূৰণ কৰি দিম গতিকে ইয়াত হ'ব 8n minus 8 ইকুৱেল 8 ৰে 90 পূৰণ কৰিলে হ'ব 180 এতিয়া আমি n into এতিয়া 8n minus 8 এর পৰা 4 বাদ দিলে -4 হ'ব ইকুৱেল হ'ব 180 এতিয়া এই দুটাৰ পৰা আমি 4 কমন লব পাৰো 4n ইয়াতে হ'ব আমাৰ 2n minus ইয়াতে 1 2 into 4 8 হ'ব গতিকে 1 into 4 4 হ'ব গতিকে আমাৰ 4n কমন ললে এটো হয় ইকুৱেল আমাৰ ইয়াতে হ'ব 180 এই 4 ইয়াতে পূৰণ এইফালে গলে হ'ব ভাগ গতিকে n into 2n minus 1 ইকুৱেল 180/4 এইটো হৰণ কৰিলে হ'ব আমাৰ 45 এইটো আমাৰ n এৰে গতিকেটা আমি পূৰণ কৰি দিম গতিকে ইয়াত হ'ব 2n স্কয়াৰ minus n ইকুৱেল হ'ব আমাৰ ইয়াতে 45 এইটো আমি এইফালে আনিম 2n স্কয়াৰ minus n এটো প্লাস আছে গতিকে এইফালে আইলে হ'ব -45 ইকুৱেল ইয়াতে 0 এতিয়া আমাৰ
মধ্য বিভাজন বা উৎপাদক বিশ্লেষণ আমাক কৰিব লাগিব এইটোৰে এটো যদি আমি পূৰণ কৰি দিও কিমান হ'ব 90 হ'ব গতিকে 90 ক আমি উৎপাদকত ভাঙি দিব লাগিব কিমান হ'ব 10 * 9 এতিয়া যদি 10 - 9 * n কৰি দিয়া যায় তেতিয়া হলে আমাৰ ইয়াত কি হয় অকল n হয় গতিকে আমি ইয়াতে লিখিব পাৰিম যে 2n² - 10 - 9 * n - 45 = 0 2n² minus n এর যদি পূরণ করে দিয়া যায় ইয়াত হবো 10n minus 9n minus minus হবো plus 9n minus 45 equal 0 এটি আমাক কমন লব লাগিব কমন ললে হবো ইয়াতে একটু আমার এইটোৰ পৰা আমি কিমান লব পাৰো 2 কমন লব পাৰো 2n অর্থাৎ আমি যদি ইয়াতে 2n কমন লও তেতিয়া হলে ইয়াত আহিব আমাৰ n minus 5 ইয়াতে আছে আমাৰ 9 ইয়াৰ পৰা আমি প্লাস 9 কমন লব পাৰো 9 কমন ললে ইয়াতে হ'ব অকল n ইয়াতে মাইনাস কিমান হ'ব 5 5 9 গুণ 45 ইকুয়াল কিমান হ'ব 0 এতিয়া আমি কমন আমি কি পালো n minus 5 আনকমন আমি পাইছো 2n plus 9 equal 0 অর্থাৎ n minus 5 equal 0 বা 2n plus 9 equal 0 ইয়াৰ পৰা আমি n এর মান পাম এটো মাইনাস এফালে গলে হবে প্লাস গতিকে n equal 5 বা 2n equal এটো প্লাস এফালে আহিলে হবে minus 9 এইটো আমাৰ n equal minus কি হ'ব 9/2 এইটো আমাৰ গ্ৰহণযোগ্য নহয় আমি ইয়াতে লিখি দিম মাইনাস মানটো আমাৰ গ্ৰহণযোগ্য নহয় গতিকে আমি এটো বাদ দিম আমি 5 টো লম গতিকে অর্থাৎ n equal আমাৰ কিমান পাম 5 এতিয়া আমি ইয়াৰ পৰা n এর মান যেহেতু আমি 5 পাইছো গতিকে ইয়াৰ পৰা a n এর মানটো আমি উলিয়াব পাৰিম এতিয়া আমি লিখিম আকৌ আমি জানো যে an equal a plus n minus 1 into d তেতিয়া হলে এর মানটো আমাৰ কিমান আছিল 2 প্লাস n এর মানটো আমি কিমান পাইছো 5 minus 1 into d এর মান আছিল 8 তেতিয়া হলে 2 plus 5 minus 1 কিমান হ'ব 4 into 8 2 plus 4 into 8 কিমান হয় 32 এতিয়া 32 লগত 2 যোগ কৰিলে হ'ব আমাৰ ইয়াতে 34 তে a n এর মানটো আমি এটো পাইছো এতিয়া আমি আলোচনা কৰিম 3 নম্বৰৰ 9 নম্বৰ কোশ্চেনটো 9 নম্বৰত দিয়া আছে a3 a equal 3 n equal 8 sn 192 দিয়া আছে d এর মানটো আমাক উলিয়াব লাগে গতিকে আমি ইয়াৰ পৰা আমি এইটোৰ পৰা উলিয়াব পাৰিম গতিকে আমি ইয়াত লিখিম যে দিয়া আছে বা ইয়াত এইবোৰ লিখি লও আমি a equal 3 n equal 8 sn equal 192 d equal hot গতিকে ইয়াত লিখিম আমি জানো যে sn equal n/2 into 2a plus n minus 1 into d তো যেহেতু ইয়াতে এর মান n এর মান দিয়া আছে গতিকে আমি ইয়াৰ পৰা d এর মানটো উলিয়াব পাৰিম sn এর মানটো দিয়া আছে 192 equal n এর মান দিয়া আছে 8/2
8 গতিকে 8/2 ইনটু 2 ইনটু এর মান দিয়া আছে 3 ইয়াতে আমি লিখিম 3 প্লাস n এর মান কিমান দিয়া আছে 8 মাইনাস 1 ইনটু কি আছে d গতিকে 192 ইকুয়াল 8 ক 2 ৰে হৰণ কৰিলে হ'ব আমাৰ 4 গতিকে ইয়াতে 4 ইনটু 3 আৰু 2 পূৰণ কৰিলে হ'ব 6 প্লাস 8 ৰ পৰা 1 বিয়োগ কৰিলে হ'ব 7 ইয়াত আছে d এতিয়া 4 ইয়াতে পূৰণ হৈছে এফালে আহিলে হ'ব ভাগ গতিকে 6 প্লাস 7d ইকুয়াল 192/4 এতিয়া আমাৰ 6 প্লাস 7d ইকুয়াল এটুক যদি হৰণ কৰা যায় ইয়াত হ'ব আমাৰ 48 গতিকে আমি ইয়াত লিখিম ইকুয়াল 48 এতিয়া 7d ইয়াতে 6 এফালে গলে হ'ব মাইনাস গতিকে 48 মাইনাস 6 7d ইকুয়াল 48 এর পৰা 6 বিয়োগ কৰিলে হ'ব 42 এতিয়া আমি d ইকুয়াল কি লিখিব পাৰিম 42/7 গতিকে হৰণ কৰিলে হ'ব 6 গতিকে আমি ইয়াত লিখিব পাৰিম d এর মান 6 আমি d এর মানটো পাই গলো গতিকে ছাত্ৰ ছাত্ৰীসকল তোমালোকে যদি অসুবিধা হয় মোক হোৱাটছআপ যোগে জনাই দিবা আৰু বাকিবোৰ যিবোৰ বাকি আছে ইয়াৰে গোটেইকেইটা অংক তোমালোকে নিজে ঘৰত কৰিবলৈ চেষ্টা কৰিবা আৰু যিবোৰ কৰি দিয়া হৈছে ভালকৈ ঘৰত প্ৰেক্টিস কৰিবা।